এর মাঝখানে শাকিব খানের অনেকেই বলছে যে অন্য সিনেমা টিকবে না। সেই জিনিসটা কেমনভাবে দেখবেন আপনি? আসলে টেকা না টেকা তো এটা সময়ের উপর নির্ভর করে। টিকা বলে আসলে পৃথিবীতে কোনো কিছুই নেই। মানুষ বিনোদন চায়। আপনি সব ছবির ক্রাইটেরিয়া একরকম হবে না। শাকিব খান বাংলাদেশের সুপারস্টার এটা থাকবেই। কারণ সেই জায়গাটা সে তৈরি করে নিয়েছে। এখন আমরা যদি বলেন শাকিব খানের সিনেমা আমরা টপকিয়ে যাবো সেটাও পসিবল না। বাট দেখবে না এটা তো না। মনে করেন 100% শাকিব খানের ছবি বা 80% দেখলে 50% তো আমাদের দেখবে, 40% তো দেখবে। তো 40%-এর সার্থকতাই আমরা অর্জন করি না। সবার মন তো জোগানো সম্ভব না। আপনি কাজ করতে গেলে আপনার কাজ যে সবার পছন্দ হবে বা সবাই আপনাকে লাইক করবে, এটা কোনো ফ্যাক্ট না। শাকিব খান বাংলাদেশের সুপারস্টার ঠিক আছে, তাকে পছন্দর ভক্তও আছে, যারা পছন্দ করেন এরকম লোকও আছে। সেটা হয়তো কম আছে, কিন্তু আছে। তো সবার কাজ সবার পছন্দ হবে, সবাই সবাইকে পছন্দ করবেন। ডিও ট্যাব নায়ক, সে তো আজকে থেকে নায়ক না, তো লং টাইম থেকে তাকে মানুষ পছন্দ অনেকেই করবে, অনেকে করবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তাই বলে তো তারা কেউ আটকে থাকবে না, তার জায়গা থেকে যোগ্যতা লেভেল থেকে সে তাকে প্রোভাইড করবে, এটাই স্বাভাবিক। অনেকেই বলছে যে আমাদের কিং খান শাকিব খান বাংলাদেশে আর্টিস্ট ছেড়ে কলকাতার আর্টিস্ট নিচ্ছে, বাইরের আর্টিস্ট নিচ্ছে। সেটা আপনি কি বলবেন? এখানে কিছু রিজন আছে যেটা বাংলাদেশে আর্টিস্ট নিচ্ছে না, আমাদের আর্টিস্টের খাওয়া ওদের পেটটা ভরে গেছে আর একটা রান নেই নাও ওকে এই পর্যন্ত চট আর নিয়েন না। ওটাই নিয়ে খাও। কেমন আছেন? অনেকদিন পর সিনেমায় দেখছি আপনাকে। বহু সিনেমায় তায়েব ভাইয়ের সাথে অভিনয় করছেন, সাথে ববি আছে, ববি হাসাত আছে, অনেক তারকাই আছে এখানে। নতুন আর্টিস্ট নিয়েও কাজ করছেন, কেমন লাগছে? আম্মা সালাম পেট ভরে গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কারণ এখানে সবাই খুব পোলাইট পারসন এবং এখানে তায়েব ভাই, ববি আপা, শবনম পারভিন সবাই খুব কোয়ালিফাইড পারসন। আমাদের বড়দা মিঠু ভাই তো আরও মজার মানুষ। সবার সাথে কাজ করতে অনেক মজা লাগতেছে। আমরা তো জানি যে ছোট পর্দায়ও কাজ করছেন আপনি, আর নাটকে করছেন, মুভিতে করছেন, কিন্তু এক্সপিরিয়েন্সগুলো কেমন লাগছে? চেঞ্জ, একটু ভেরিয়েশন থাকলে ভালো লাগে। কেননা নাটকের থিম থাকে একরকম, তার মেকআপ স্টাইল, তার স্ট্রাকচার থাকে একরকম, পাশাপাশি মুভির বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আর এখানে সিকোয়েন্সের সাথে আসলে নাটকের সিকোয়েন্সের একটু ডিফারেন্ট থাকবে, এটাই স্বাভাবিক। বাট অন্যরকম একটা ফিলিংস, মানে দুই জগৎ, বাট দোনো টাইম এনজয় করতেছি বিধায় কাজ করা হচ্ছে। এনজয় না হলে তার হতো না। আপনাকে দেখি যে আপনার বিধবা ক্যারেক্টার বেশি অভিনয় করেন। এটাই কি আপনার পরিচালকে আপনাকে বাছাই করে নিয়ে যায় এটাই? না, বিধবা ক্যারেক্টার বেশি বলতে এটাই আমার ফার্স্ট বিধবা ক্যারেক্টারে, কেননা আমার সাথে ক্যারেক্টারটা তারা মানানসই অ্যাডজাস্টমেন্ট মনে করেছে যে আমার ফেস কোয়ালিটি বা আমার স্ট্রাকচারে এই ক্যারেক্টারটা মানানসই। এখন একটা ডিরেক্টর কিন্তু জানে কারো ফেসের উপর কোন ক্যারেক্টার, যেমন আপনি যখন ক্রিটিক্যাল ক্যারেক্টার করবেন, নেগেটিভ রোল করবেন, আপনার নেগেটিভ একটা ওমেন বের করবে বা ম্যান বের করবে, তার উপর ভেরিফাই করবে। সো আমার ক্রিয়েশনটা তাদের কাছে মনে হয়েছে যে এই রোলটা আমার জন্য এই ছবিতে, এই সব ছবিতে তো আর আমি বিধবা হবে এরকম কোনো কথা নেই, এই ছবিতে আমার ক্যারেক্টার বেস আমাকে মানানসই, দ্যাটস ওয়াই আমাকে এইভাবেই কাস্টিং করেছে। আচ্ছা, আরেকটা নাটকে আমরা দেখেছিলাম যে আপনি বিধবা ক্যারেক্টারে অভিনয় করেছিলেন। সেই নাটকে এক্সপিরিয়েন্স থেকে বড় পর্দায় অভিনয় করাটা কেমন আপনার কাছে এনজয় ওইখান মনে হয়? থেকেই বা বেসিক্যালি আমার যে ডিরেক্টর সাইমন তারিক, উনি আমাদের বউ ছবির, সরি ডিরেক্টর হচ্ছে কে নিলয়, আর এটা সাইমন তারিক টিমের পক্ষ থেকে ছবিটা। তারা হইতেছে মেকার, তাদের টিমটা যথেষ্ট সুন্দর, একটা মোটিভেট করার মতো টিম, তারা সামনে আরও অনেক কাজ করবে। তো সেখান থেকে আমাকে তারা সিলেকশন করেছে, সেই পারফরমেন্স আমার তাদের ভালো লেগেছে আমার, দ্যাটস ওয়াই আমাকে এই বিষয়ে তারা কাস্টিং করেছে যে ছবিতে আমাকে বিধবা ক্যারেক্টার দিলে, যেহেতু একটা লং ক্যারেক্টার, নাটকে তো সিকোয়েন্স কম থাকে, ছবিতে দিলে আমি সেটা কিভাবে প্রোভাইড করবো এবং কেমন লাগবে। এবং তারা আমার কাজে আল্লাহর রহমতে যথেষ্ট হ্যাপি, আমি তাতেই হ্যাপি। কোন কোন আর্টিস্টের সাথে কাজ করে নিজেকে হেল্পিং মনে হয় আপনার? এখানে যাদের সাথে আমি কাজ করেছি সবাই কম বেশি হেল্পিং। সবাই তো একরকম হয় না, একটা টিমের মধ্যে অনেকে এক এক রকম চিন্তাভাবনা, এক এক রকম তাদের মোটিভেশন, এক এক রকম তাদের কাজের লাইবিলিটি। সো দ্যাটস ওয়াই মুভির সেক্টরটা আলাদা, নাটকের সেক্টর আলাদা, আমি দোনোটাতেই ফ্লেক্সিবল। কেননা আমি ফ্লেক্সিবল এই জন্য কারণ আমি সবার সাথে মিশতে পারি। আমি যে সেটেই যাই, সে সেটটাকে আমি নিজের মতো মনে করে গুছিয়ে ফেলি, দ্যাটস ওয়াই আমি সব জায়গায় কমফোর্টেবল, এই জন্য আমার সাথে বন্ডিং সবার ভালো থাকে।
নায়িকা ববি তো অনেক মুভিতে কাজ করছে। এদিক দিয়ে শাকিব খান থেকে শুরু করে অনেক আর্টিস্টের সাথে উনি কাজ করছে। তাইব ভাই অনেক মুভিতে কাজ করছে। এই যে সিনিয়র যারা কাজ করছে ওনাদের সাথে কাজ করে কেমন এনজয় মনে করছেন নিজেকে? আর কেমন শুটিং স্পট আপনাকে হেল্প করছে? আপনারা জানেন তো শুটিংয়ের জীবন আমাদের যখন আমরা শুটিং শেষ করি আমাদের মধ্যে অন্যরকম সম্পর্ক হচ্ছে বন্ধুত্বর মতো সবাই সবাই আমাদের ডিরেক্টর থেকে শুরু করে টিমের যত মেম্বার আছে তায়েব ভাই বলেন ববি আপা বলেন শবনম আপা বলেন সবাই আমরা বন্ধুর মতো আড্ডা দিই মজা করি মানে আমাদের ফানি টাইমটা পাস হয়ে যায় যার জন্য আমরা যে ফ্যামিলি রেখে লং টাইমের জন্য শুটিং করতে আসি সেই জিনিসটা তারা আমাদেরকে মিস করতে দেয় না কজ আমরা যখন শুটিং করতে আসি অবশ্যই কারো আমাদের ফ্যামিলি আছে তাদেরকে আমরা মিস করি তারা ঠিক আছে কিনা কষ্ট হচ্ছে কিনা এই জিনিসগুলো তারা আমাদেরকে ফিল করতে দেয় না কারণ আমি যখন একটা সেটে যাব আমার ভিতরে ইন্সপায়ার্ড থাকতে হবে আমি যদি কোনো কারণে মুড অফ থাকি আমি সেই ক্যারেক্টারটা কিন্তু ভেরি করতে পারবো না সো তারা আমাদেরকে সবসময় মোটিভ করে রাখে কারণ এই জন্যেই কাজ করতে আরও বেশি উৎসাহ মনে হয় যে না তারা হেল্পফুল এবং তারা বন্ধুর মতো আচরণটা প্রোভাইড করে দ্যাটস আমাদের ভালো লাগে। আচ্ছা, আমরা তো যে আরেকটু একটু পিছনে যেতে চাই, নাটক ক্যারিয়ারে যেতে চাই। মুশাররফ করিম ভাইয়ের সাথে কি কাজ করা হয়েছিল? কাজ করা হয়নি। মুশাররফ করিম ভাই, তাহসান ভাই, তারপর হচ্ছে অনেক নাটকের বড় বড় আর্টিস্ট আছে, উনাদের সাথে কি কাজ করা কারোর সাথে হয়েছে আপনার? এমনকি কাজ করে আগে সামনে কি কোনো কাজ করবেন? আচ্ছা এখনও মোশাররফ ভাইয়ের সাথে হয়নি তবে টার্গেট আছে আমি যেহেতু নিজেও প্রডিউস করছি অ্যাজ আমি নাটকের যেহেতু প্রডিউসার মোশাররফ ভাইকে নিয়ে আমি এখন না হলেও আমি কোরবানিতে একটা টার্গেট করে রেখেছি কারণ আমাদের একটা বাজেটের ব্যাপার থাকে আর যেহেতু তারা মোটামুটি মোস্ট পপুলার আর্টিস্ট এবং তাদের রেমিনেশনটা হাই তো তাদেরকে কাস্টিং করতে গেলে আমার সেট আমার মেকআপ থেকে শুরু করে আমার ক্যামেরা থেকে অল থিংই আমার হাই কোয়ালিটির লাগে সো আমার যেহেতু বাজেট লাগে কিন্তু আমার একটা টার্গেট থাকে যে দুইটা আমি সারপ্রাইজ দিব যেহেতু আমি নতুন প্রডিউসার হিসেবে নিয়োগ পেয়েছি তবে এই ঈদে আমি কাস্টিং করার চেষ্টা করতেছি আরশ খান তাসনুভা তিশাকে নিয়ে একটা নাটক প্রডিউস করার জন্য ওখানে আমি একটা ভাইটাল ক্যারেক্টার অবশ্যই থাকবো তো সেটা চিন্তা ভাবনা করেছি আর এর মধ্যে আমার ছবিটা শেষ হলে এর মধ্যে আমি কিছু নাটক করতে পারিনি বিকজ ওদেরকে আমরা মানা করতে হয়েছে ছবির টাইমের সাথে আমার মিলে নাই কাস্টিংটা আমি নিইনি আর সামনে ইনশাল্লাহ তন্ময় সোহলকে নিয়ে দুইটা নাটক করার ইচ্ছা আছে আর এন্টিভেটার নাটকের কথা চলছে সামনে কাজ দেখতে পাবেন ইনশাল্লাহ ভেরিয়েশন কাজ দেখতে পারবেন। এই যে বউ সিনেমা কি আপনার ঈদে মুক্তি দিবেন? আশা রাখি। হ্যাঁ, ঈদে মুক্তি দিচ্ছেন। তারপর শাকিব খানের মুভি আসছে। অনেক সিনেমাই কিন্তু ঈদে মুক্তি পাচ্ছে। কিন্তু টাইমিংটা হয়তো বা প্রবলেম আমি যেটা ফিল করি আমাদের সিনিয়র আর্টিস্ট যারা আছে সবাই না যেমন আমাদের শবনম আপা যথেষ্ট ডেডিকেটেড সে টাইম মতো সব কিছু করে আমরা ডেডিকেটেড আমাদের বদ্দা মিঠু ডেডিকেটেড আমাদের ডিরেক্টর আর প্রডিউসার ডিরেক্টর অ্যান্ড টিম সাইমন তারিক টিম তো যথেষ্ট তারা সকাল 6টা 7টা থেকে তারা প্রিপারেড তারা কাজের ব্যাপারে যথেষ্ট অ্যাগ্রেসিভ বাট দেখা যায় কি নায়িকা বা নায়কের হয়তো বা একটু শিডিউলে প্রবলেম থাকতে পারে বা তারা একটু ব্যক্তিগত কাজে থাকতে পারে ওই টাইমিংটার কারণে হয়তো বা আমাদের যতটুকু যে কাজ আমাদের 10 দিনে শেষ হওয়ার কথা সেটা হয়তো আমাদের 15 দিন লেগে যায় তো সেই ক্ষেত্রে চলচ্চিত্রে অ্যামাউন্টের ক্ষেত্রে অন্যান্য বাজেটের থেকে একটু লস হয়ে যায় সো দ্যাটস ওয়াই এইসব পাঞ্চুয়ালিটির কারণে নন পাঞ্চুয়ালিটির কারণে অনেকে বাংলাদেশ থেকে আসলে মেইন যে কাস্টিংগুলো সেটা হয়তো বা নিতে চায় না যেটা আমি ফিল করি এটাই যে হতে হবে এরকম কিছু না আই ফিল দ্যাট তো সেই ক্ষেত্রে দেখা যায় তারা বাইরে থেকে কারণ বাইরের ইন্ডিয়ার একটা বিষয় হচ্ছে যত কিছুই বলুক ইন্ডিয়ার কাস্টিংগুলো তারা টাইম টু টাইম মেনটেন করে এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বাট বাংলাদেশের শাকিব খান যে বাইরে ছবি করতেছে না শুধু বাইরেরও একটা প্লাস পয়েন্ট শাকিব খান বাংলাদেশ থেকে যে তাকে সবাই গ্রহণ করতেছে না কারণ সেও তো ওখানকারই সুপারস্টার বলা যায় তো সেই ক্ষেত্রে টাইমিংটা হচ্ছে বড় জিনিস যেটা বাংলাদেশে এখন একটু প্রেক্ষাপটে সমস্যা হচ্ছে আর কি। আমরা যে আরেকটা জিনিস দেখি যে বউ সিনেমায় অভিনয় করছেন, বউ সিনেমায় কি মেসেজ থাকবে দর্শকের জন্য? এমন কি মেসেজ আছে দর্শক যে দেখবে ছবি এটা? ডেফিনেটলি এটা যেহেতু একটা সামাজিক ছবি এটা একটা মানে কমার্শিয়াল ছবির থেকে সামাজিক ছবি কেন আমাদের বর্তমান প্রেক্ষাপটে বউ শাশুড়ির যে সমস্যাটা বা আমাদের গরিব ঘর থেকে একটা বউ আনলে এটা এই মেসেজ তো অবশ্যই ছবির জন্যই প্রেজেন্ট করা গরিব ঘর থেকে একটা অসহায় মেয়ে আসলে আমাদের সামাজিক প্রেক্ষাপটে যে সমস্যাগুলো ক্রিয়েট হয় সেটাই কিন্তু বেসিক্যালি দেখানো হয়েছে যেটা সর্বক্ষেত্রে আমি বলবো না যে সবাই এরকম না কিন্তু অধিকাংশ এরকম হচ্ছে বিদায় এইটার উপরেই কিন্তু সিনেমাটা বেসিস করে হচ্ছে আর কি তো ছবিটার মধ্যে আপনাদের ভালো লাগবে কারণ আমাদের স্বপ্নম আপা আমাদের মেন লিড যে মার চরিত্রটা সেটা করছে
আর আমাদের ডিএ তাইব ভাই তো আছেই, যথেষ্ট গুণী অভিনেতা, পাশাপাশি ববি আপা তো ভালো অভিনেত্রী। তো সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে। আশা করি যেহেতু এটা সামাজিক ছবি, সবার ভালো লাগবে ইনশাল্লাহ। আপনার পক্ষ থেকে দর্শকের জন্য কি মেসেজ থাকবে? আমার পক্ষ থেকে দর্শককে এটাই মেসেজ থাকবে, আপনারা ভেরিয়েশন খুঁজেন। কারণ শাকিব খান শাকিব খানই, তার ছবি তো অবশ্যই আপনারা দেখবেন। পাশাপাশি অন্যান্য যে ছবিগুলো সেটা আপনারা দেখেন, দেখলেই কিন্তু আপনাদের মধ্যে ভেরিয়েশন আসবে। আমরা কিন্তু চিন্তা করি কি, শাকিব খান ছাড়া অন্য কোনো নায়ক নায়িকা ভালো ছবি করে না, অন্য কোনো আর্টিস্ট ভালো ছবি করে না। এরকম হয় না, পৃথিবীতে নতুন নতুন তৈরি হবে। শাকিব খানের যখন আস্তে আস্তে উনি এজ হবে, নতুন কিন্তু ইয়ে নতুন জেনারেশন আসবে, তারাও কিন্তু নতুন নতুন ভেরিয়েশন আপনাদেরকে দিবে। তো সেই ক্ষেত্রে ভেরিয়েশনের দরকার আছে। আপনারা যত নতুন মুভি আসবে সেগুলো দেখেন, কারণ আগের আমলে যে মুভি ছিল সবাই কিন্তু হলে গিয়ে দর্শক কিন্তু দেখেছে। তো মাঝখানে কিছু সমস্যার কারণে এই জিনিসটা হয়তো বা বন্ধ ছিল, বাট আমি চাবো আপনারা সবাই হলমুখী হন। আপনারা হলে হোক বা টিভিতে যখন দেখেন, দেখলে আপনারা ছবির ভেরিয়েশন বুঝবেন। তখন আপনারা বিচার বিবেক দিয়ে বিশ্লেষণ করবেন যে আসলেই বাংলাদেশের মুভি এখন আবার উন্নত হতে যাচ্ছে। দুজি ঈদে আপনার ছবি মুক্তি পায়, কার সিনেমা দেখবেন? শাকিব খানের সিনেমা দেখবেন আগে নাকি আপনার সিনেমা আগে দেখবেন? কোনটা আগে দেখবেন? ডেফিনেটলি আমি যেটাতে অভিনয় করেছি, আমি যেটাতে শ্রম দিচ্ছি, সবার সাথে আমার পরিবারের মতো একটা সম্পর্ক হয়ে গেছে, আমি তো আমার জান পরাণ দিয়ে এটা আগে দেখবো সবার আগে। ওকে আপু, আপনার নামটা বলে একটু আমরা শেষ করি। আমার নাম হচ্ছে নাবিলা চৌধুরী, আমি ফিল্ম নাটকের প্রডিউসার। এই ছবিতে, বউ ছবিতে আমি বিধবার ক্যারেক্টারে অ্যাক্টিং করছি। সবাই দেখবেন এবং সবাই দোয়া করবেন, এবং সামনে ইনশাল্লাহ ভালো ভালো কাজ আমরা উপহার দেবো। ধন্যবাদ সবাই। ওকে, থ্যাংক ইউ।